السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম সৃষ্টি কি জিনিস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করেছেন, কিন্তু এই মহাবিশ্বের অসংখ্য অগণিত সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি কোনটি, আমরা আজকের আলোচনায় সেই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এ মর্মে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন সহিহ বুখারীতে, কিতাব বাদইল খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সূচনা, মানে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টির সূচনা করেছেন সেই সংক্রান্ত অধ্যায়ে। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতু নাকাতি বিল বাব। সাহাবী ইমরান ইবনে হুসাইন বলছেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গমন করলাম এবং আমার উটটিকে মসজিদের দরজায় বেঁধে দিলাম। তার মানে এটা মদিনার ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় ছিলেন। মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য এসেছেন কে? সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে কি করেছেন? তার উটটা বেঁধেছেন, মসজিদ নববীর দরজায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। এখানে যে শব্দটি এসেছে আকালতু, আকালতু মানে আমি উটকে বেঁধেছি। এখানে শব্দটি আমি এই জন্য উল্লেখ করলাম, আমরা যারা আরব দেশে আছি, আরবরা মাথায় একটা বেড়ি জাতীয় জিনিস পরে, এটাকে আরবিতে কি বলা হয়? একাল বলা হয়। কি বলা হয়? একাল। আসলে একাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উটের রশি, যেটা দ্বারা উটকে বাঁধা হয়। উট বাঁধার রশিকে একাল বলা হয়। তো উনি বলছেন যে আমি মসজিদ নববীতে উটটাকে গেটে বেঁধে, মসজিদ নববীর দরজায় বেঁধে আল্লাহ নবীর কাছে গেলাম। ফাজা আনাসুম মিন বানি তামিম। ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তামিম গোত্রের একটি প্রতিনিধি দল এসে হাজির হলো। ফাকালা ইকবালুল বুশরা ইয়া বানি তামিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তার কাছে যখন কোনো প্রতিনিধি দল আসতো অথবা কোনো আগন্তুক ব্যক্তি তার কাছে দেখা করার জন্যে আসতো, তিনি তাদেরকে স্বাগত জানাতেন, যেন তাদের অন্তর প্রফুল্ল হয়, তারা মানসিক প্রশান্তি অনুভব করে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষকে স্বাগত জানানো, সম্বর্ধনা জানানো এটা ভালো জিনিস। এর দ্বারা একজন নতুন মানুষ যখন আসে, তো মনের মধ্যে তার এক ধরনের ভয় কাজ করে, এক ধরনের টেনশন কাজ করে। তো যখন তাকে স্বাগত জানানো হয়, তখন তার ভিতর থেকে সেই ভীতিটা কেটে যায়, তো মনটা খুশি হয়ে যায়। ঠিক না? ঠিক। তো যাই হোক, বনু তামিম যখন মসজিদে প্রবেশ করল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইকবালুল বুশরা ইয়া বনি তামিম। হে বনি তামিম, হে তামিম গোত্রের লোকজন, আপনারা সুসংবাদ গ্রহণ করুন। ক্বালু ক্বাদ বাশশারতানা ফাআতিনা। তো তারা এই সুসংবাদের অর্থ না বুঝতে পেরে তারা বলল, আমরা আসলাম, আপনি আমাদেরকে স্বাগত জানালেন,
তাহলে আমাদেরকে দেন, এখন কিছু ধন সম্পদ দেন, টাকা পয়সা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল তাদেরকে সুসংবাদ দিলেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, অর্থাৎ তোমাদেরকে এমন কিছু শেখাবো, এমন কিছু জ্ঞান দান করব, এমন কিছু বিষয় তোমাদেরকে শোনাবো, কোনো আমল শিক্ষা দেব অথবা কোনো ফিকহ শিক্ষা দেব, যেটা তোমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে এবং এটা তোমাদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার, এটা তোমাদের জন্য বড় সুসংবাদ। কিন্তু তারা এই বিষয়টা বুঝতে না পেরে বললেন যে আল্লাহ নবী, আপনি আমাদেরকে যখন সুসংবাদ দিয়েছেন তাহলে কিছু দিবেন, তাহলে আমাদেরকে দেন। এই প্রতিনিধি দলের মধ্যে একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, তার নাম আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকরা বিন হাবিসের অনেক ঘটনা আছে, সেদিকে আমরা যাব না। তো এই উত্তর শোনার পরে আল্লাহ নবীর চেহারাটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল, তিনি যখন কোনো কিছু অপছন্দ করতেন তো চেহারা থেকেই বোঝা যেত যে তিনি এটা অপছন্দ করেছেন। এরকম না যে চেহারা খুব হাসি খুশি দেখাচ্ছে কিন্তু ভিতরে অন্য কিছু, এটা কিন্তু ঠিক না। আপনার ভালো লাগলেও সেটা প্রকাশ করা উচিত, খারাপ লাগলেও প্রকাশ করা উচিত, যেন মানুষ আপনার কথাবার্তা শুনে খুব ভালো মনে করলো কিন্তু ভিতরে ভিতরে আপনি রেগে আছেন, এটা যেন না হয়। তো যাই হোক, আল্লাহ নবীর চেহারা চেঞ্জ হয়ে গেল। আলেমগণ বলেছেন দুইটা কারণে। এক নম্বর হচ্ছে তারা আল্লাহ নবীর সুসংবাদটা বুঝতে না পেরে তারা দুনিয়া পাওয়ার লোভ প্রকাশ করলো, মানে তাদের চিন্তা ভাবনায় দুনিয়া অর্জনের বিষয়টি প্রকাশিত হলো। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখোশ হয়ে গেলেন। কোনো কোনো আলেম বলেছেন যে আল্লাহ নবীর চেহারা চেঞ্জ হয়ে গেল এই কারণে তারা দুনিয়া চেয়েছে, টাকা পয়সা ধন দৌলত চেয়েছে, কিন্তু দেওয়ার মতো তেমন কিছু ছিল না, এই জন্যে মনটা খারাপ হয়ে গেল। এটাও একটা কারণ হতে পারে। তো ইত্যবসরে আরেকটি প্রতিনিধি দল আগমন করলো, যারা সুদূর ইয়ামান থেকে এসেছে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়েছেন, নিজস্ব ঘর বাড়ি, পরিচিত জনপদ যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যার জীবনের শৈশব এবং কৈশোর মক্কার অলিতে গলিতে কেটেছে, তিনি সবার কাছে প্রিয় মানুষ হিসেবে পরিগণিত হতেন। তাকে সবাই আস-সাদিক আল-আমিন, সত্যবাদী বিশ্বস্ত হিসেবে সম্বোধন করত। তিনি যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি মক্কা থেকে বিতাড়িত হলেন। সেই চিরচেনা লোকগুলোই, তার আত্মীয় স্বজনরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে দাঁড়ালো, পদে পদে তার বিরোধিতা শুরু করলো, তাকে মেরে ফেলার জন্য নানা হীন চক্রান্ত শুরু করলো। পরবর্তীতে রব্বুল আলামিন তাকে আদেশ করলেন, এখানে তোমার থাকার প্রয়োজন নেই। যেই এলাকার মানুষ তোমাকে চেনে না, তোমাকে মূল্যায়ন করলো না, তোমার দাওয়াতের মর্মার্থ উপলব্ধি করতে পারলো না, বরং তোমার বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে, তুমি এখানে থেকো না, তুমি মদিনায় চলে যাও। আল্লাহর হুকুমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেখানকার আনসারী সাহাবীগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং তাকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। এবং সেখান থেকেই প্রকৃতপক্ষে দ্বীনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই সাহাবায়ে কেরাম দিক দিগন্তে ঘোড়া ছুটিয়ে আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করেছেন, আল্লাহর দ্বীনের বার্তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। মূলত মদিনা হচ্ছে বিশ্বব্যাপী দাওয়াতের প্রাণকেন্দ্র। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেই বিতাড়িত হিজরতকারী সাহাবীগণ, যাদেরকে বলা হয় মুহাজিরিন, তাদেরকে সঙ্গে নিয়ে আবার মক্কার পথে রওনা হলেন। তারা মক্কায় পৌঁছলেন এবং আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মক্কা তার হাতে তুলে দিলেন কোনো ধরনের রক্তপাত ছাড়াই। মক্কা বিজয়ের পরে চতুর্দিকে ইসলামের বিজয় বার্তা ছড়িয়ে যেতে শুরু করলো দ্রুত বেগে, ঝড়ো হওয়ার মতো এই দাওয়াত চতুর্দিকে ছড়াতে শুরু করলো। এতদিন পর্যন্ত যারা সংশয় সন্দেহে ছিল, তাদের আর বুঝতে বাকি থাকলো না
যে এই দাওয়াতকে বন্ধ করার আর কোনো পথ অবশিষ্ট নেই। এই দাওয়াত চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে গেল মক্কা বিজয়ের মাধ্যমে। যেই মক্কা থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, সেই মক্কাতে তিনি বিজয়ী বীর হিসেবে আবারও প্রবেশ করে সে মক্কার নিয়ন্ত্রণ গ্রহণ করলেন। মক্কা বিজয়ের পরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দল উপদল মদিনায় আসা শুরু করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে থাকলেন। বিভিন্ন কবিলা থেকে প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করে নিজেদের ইসলামের ঘোষণা দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ঘোষণা করলেন। তো মদিনায় থাকা অবস্থায় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন গোত্র এবং বিভিন্ন এলাকার প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসছেন। তো তেমনই একটি প্রতিনিধি দল এসেছে সুদূর ইয়ামান থেকে। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও সুসংবাদ দিলেন এবং তাদেরকে স্বাগত জানিয়ে বললেন, আকবিলুল বুশরা ইয়া আহলাল ইয়ামান ইদ লাম ইয়াকবালহা বনু তামিম, যে হে ইয়ামানের প্রতিনিধি দল, আপনারা সুসংবাদ গ্রহণ করুন। আপনাদের আগে বনি তামিমকে যে সুসংবাদ দেওয়া হয়েছিল তারা সেটা গ্রহণ করে নাই। ক্বালু কাবিলনা ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের প্রতিনিধি দল বললেন, হে আল্লাহর নবী, আপনার সুসংবাদ আমরা গ্রহণ করলাম। এবার আপনি আমাদেরকে বলুন, আপনি আমাদেরকে কি বলতে চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেভাবেই সুসংবাদ দিলেন, সুসংবাদ গ্রহণ করার জন্য বললেন যেভাবে বনি তামিমকে বলেছিলেন। কিন্তু আহলে ইয়ামানগণ বললেন যে হে রাসূল, আপনার সুসংবাদ আমরা গ্রহণ করলাম, আপনি আমাদেরকে বলুন আপনি কি বলতে চান। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন এবং বললেন, কানা আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন এবং তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না। তিনি একক, অদ্বিতীয়, তার কোনো সঙ্গী নেই, তার কোনো পিতা নাই, তার কোনো সন্তান নেই। তিনি একক অদ্বিতীয় সত্তা, তিনি ছিলেন একমাত্র সত্তা যার সাথে অন্য কেউ ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, এবং তার আরশ ছিল পানির উপরে। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই, এবং তিনি লৌহে মাহফুজের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। মানে সৃষ্টি জগতের যা কিছু ঘটবে সবই তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে সবিস্তারে লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। তিনি সেই সংরক্ষিত ফলকে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। এটা এই জন্য সংরক্ষিত যে এখানে কারো ক্ষমতা নাই পরিবর্তন করার, অথবা সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করার অধিকার নেই, সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সুসংহতভাবে সংরক্ষণ করেছেন এবং সেই ফলকের মধ্যে কিয়ামত পর্যন্ত, বরং সৃষ্টির শেষ লগ্ন পর্যন্ত যা কিছু ঘটবে সবই সবিস্তারে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ, তিনি মহান সত্তা, তিনি মহান স্রষ্টা। সব কিছুই তিনি পরিকল্পিতভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। যা কিছু ঘটছে, যা কিছু ঘটেছে, এই মুহূর্তে ঘটছে বা ভবিষ্যতে ঘটবে, কোনো কিছুই ওই সংরক্ষিত ফলকের লিখনির বাইরে নয়। প্রত্যেকটি জিনিস পরিপূর্ণভাবে, বিস্তারিতভাবে, অতি সূক্ষ্মভাবে সেখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারপর তিনি বললেন, ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। তাহলে এই হাদিসের বক্তব্যটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ ছিলেন, তার সাথে অন্য কেউ ছিল না। তারপর তিনি বললেন যে তার
আরশ ছিল পানির উপরে, এবং এরপরে তিনি সৃষ্টির সবকিছু লিপিবদ্ধ করেছেন। এরপরে তিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করতেছেন, খুবই মূল্যবান হাদিস। ইতিমধ্যে একটা বিপত্তি ঘটে গেল। ফানাদা মুনাদিন যাহাবাত নাকাতুকা ইয়া ইবনুল হুসাইন, একজন ব্যক্তি আওয়াজ দিয়ে বলতেছে, হে ইবনুল হুসাইন, মানে ইমরান ইবনুল হুসাইনকে উদ্দেশ্য করে বলছে, তোমার উট তো পালায় গেল, তুমি দরজার মধ্যে বেঁধে রেখে এসেছিলে, উট কিন্তু পালায় গেছে। তো আমি তাড়াতাড়ি উঠে যেয়ে দেখি যে উট অনেক দূরে চলে গেছে। ফাওয়াল্লাহি লা ওয়াদিতু আন কুনতু তারাকতুহা। ইমরান বলছেন, এটা দেখার পরে আমার কাছে মনে হলো, আল্লাহর কসম আমার এটা মনে হয়েছিল যে আমি যদি উটটাকে ছেড়ে দিতাম, কেন উঠে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মূল্যবান হাদিস বলতেছেন, আর আমি উটের জন্য চলে আসলাম। আল্লাহর কসম আমার মনে হয়েছে যে উটটাকে আমি বাদই দিই, ওটা জায়গা যেখানে এমন সেখানে চলে যাক। যাই হোক, তিনি চলে আসছেন, যার কারণে আর হাদিস শুনতে পান নাই, এবং যেটুকু শুনেছেন তিনি সেই হাদিসটুকু আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। আজকে 1450 বছর পরে আমরা যেন সেই ঘটনা সচক্ষে দেখতে পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, তার কাছে প্রতিনিধি দল এসেছেন, ইমরান ইবনে হুসাইনের উট পালিয়ে যাচ্ছে, তিনি তার পিছে উটের পিছে যাচ্ছেন। মানে এই হাদিস তিনি বর্ণনা করে দিয়েছেন যেন পরবর্তী প্রজন্মের জন্যে, যুগ যুগান্তে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, তারা এই হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। সুবহানাল্লাহ। সাথী বন্ধুগণ, এখান থেকে আরেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়, সেটি হচ্ছে ইলম হাসিল করার প্রতি সাহাবীদের আগ্রহ। সাহাবী বলছেন যে আমার মন চাচ্ছিল না, আল্লাহর কসম আর মনে হচ্ছে উটটাকে ছেড়ে দিই, উট যেখানে মন সেখানে চলে যাক। কিন্তু উট ছেড়ে দিলে যাবে কিভাবে, সেটাও একটা প্রশ্ন, কারণ এটা একমাত্র বাহন, অনেক দূর থেকে এসেছেন। যাই হোক, তাদের যে আগ্রহ সেটাই প্রকাশিত হচ্ছে এখান থেকে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন প্রতিনিধি দল আসতেন ইসলাম গ্রহণ করার জন্যে, কেউ বা আনুগত্যের শপথ বা বায়াত নেওয়ার জন্যে, কেউ কোনো কিছু জানার জন্যে, জিজ্ঞাসা করার জন্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুককে স্বাগত জানাতেন, এটি তার উত্তম চরিত্রের একটি বহিঃপ্রকাশ। এবং হাদিসে এটাও এসেছে, যখন কোনো প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসতো, তখন তিনি আলাদা ভালো জামা, সুন্দর জামা রেখে রাখতেন, ওই জামা পরে তিনি তাদের সামনে এসে দেখা করতেন। সুবহানাল্লাহ। মানে পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে তিনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। কত সভ্য, কত উন্নত মানুষ ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষে আমরা যে পয়েন্টটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন যে এই উদ্দেশ্যে, সেটি কি? সেটি হচ্ছে প্রথম সৃষ্টি কোন জিনিসটি। তো এখানে আমরা কি পেলাম? এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে একমাত্র আল্লাহই ছিলেন, আর তার সাথে অন্য কিছু ছিল না। তারপরে তার আরশ ছিল পানির উপরে, এরপরে লাওহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করেছেন। এখন প্রশ্ন হলো, তাহলে সর্বপ্রথম সৃষ্টি কোনটা? পানি, নাকি আরশ, নাকি কলম, যেটা দ্বারা তিনি লাওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন? এই তিনটি বিষয় সামনে চলে আসে যে তার আরশ ছিল পানির উপরে, তার মানে তাহলে কি পানিটা আগে, তারপরে আরশ সৃষ্টি করেছেন, নাকি আরশ সৃষ্টি করেছেন আগে তারপরে পানি সৃষ্টি করেছেন, নাকি কলম আগে যেটা দ্বারা তিনি লিপিবদ্ধ করেছেন লাওহে মাহফুজের সবকিছু? এই ব্যাপারে আলেমদের মাঝে তিনটি অভিমত পাওয়া যায়, কেউ এটা, কেউ এটা, কেউ এটা। তবে জুমহুর বা অধিকাংশ আলেমের মত অনুযায়ী সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ। সর্বপ্রথম সৃষ্টি কি? আল্লাহর আরশ, এরপরে পানি, এরপরে কলম, এরপরে আসমান সমূহ এবং জমিন। এই হচ্ছে সৃষ্টির ধারাবাহিকতা। আবার কোন কোন আলেম বলছেন যে হতে পারে আরশ এবং পানি একসাথে সৃষ্টি করেছেন, পানি হচ্ছে নিচে আর আরশ হচ্ছে তার উপরে। সুতরাং হতে পারে রব্বুল আলামিন উভয়টাই একসাথে সৃষ্টি করেছেন।
কোনোটা আগে পরে বলা যাচ্ছে না। তাহলে কলমের ব্যাপারটা কি? আমরা অনেকেই যেটা বলি যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে বলেছেন যে কলম সৃষ্টির বিষয়টি হলো আরশ এবং পানির সৃষ্টির পরে, অর্থাৎ এই দুইটির পরে প্রথম সৃষ্টি হচ্ছে কলম। এরপরে আসমান জমিন ইত্যাদি সৃষ্টি করেছেন। যেমন অন্য হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিপিবদ্ধ করেছেন। তাকদীর বলতে শুধু মানুষের তাকদীর না, এই বিশ্ব চরাচরের তাকদীর, কোথায় কি ঘটবে, কি পরিমাণ ঘটবে, কখন ঘটবে, সবকিছু লিপিবদ্ধ করেছেন আসমান সমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাহলে এখন আমরা বলবো যে কলম সৃষ্টির ব্যাপারটা হলো যে কলম সৃষ্টি আরশ এবং পানি সৃষ্টির পরে সর্বপ্রথম সৃষ্টি, এবং এই সৃষ্টি করার পরে তিনি তাকদীর লিপিবদ্ধ করেছেন। এরপরে 50,000 বছর পরে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। কেউ কেউ বলছেন যে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করার পরে আদেশ করলেন যে তুমি লেখো। কলম প্রশ্ন করলো আমি কি লিখব? আল্লাহ তাকে আদেশ করলেন যে তুমি পৃথিবীতে যা কিছু ঘটবে সবই তুমি লিপিবদ্ধ করে নাও, তুমি সবকিছুই লেখো। রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে কলম সবকিছু লিপিবদ্ধ করে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, তাহলে এখানে কলম প্রথম সৃষ্টি করার অর্থ এটা না যে কলমকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, বরং সৃষ্টির পরে আল্লাহর প্রথম আদেশ ছিল কলমের প্রতি তুমি লেখো, যেটা সৃষ্টি করেছেন পানি এবং আরশের পরে। এখন পানি আগে নাকি আরশ আগে নাকি উভয়টা একসাথে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে ইমাম ইবনে তাইমিয়া সহকারে অধিকাংশই আকীদার ইমামগণ এই মত প্রকাশ করেছেন যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ। এবং প্রাসঙ্গিকভাবে আমরা এটাও বলবো যে আল্লাহর সবচেয়ে বৃহৎ সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশকে আযীম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই আরশের অনেকগুলো গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যুল আরশিল মাজিদ, অতি মর্যাদাপূর্ণ আরশের মালিক। আরও বলেছেন রব্বুল আরশিল করিম, আল্লাহ তাআলা আরশকে করিম হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও একদল আলেমের মতে এটা আল্লাহর সিফত, কেউ বলছে যে না এটা আরশের সিফত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরশের আরও একাধিক সিফত বর্ণনা করেছেন, যে আরশের উপরে তিনি অবস্থান করেন। যে আরশ কোথায় রয়েছে? 7 আসমানের উপরে যে আরশের অবস্থান, আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত রয়েছেন। সমাসীন মানে বসে থাকা অর্থ বোঝায়, কিন্তু আল্লাহ তাআলা আরশে বসে আছেন না কিভাবে আছে এটা কিন্তু আমরা বলতে পারবো না, এটা জায়েজ নাই বলা। বরং আমরা বলবো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আই আলা ওয়ারতাফা। আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন এবং আরশের উপরে সমুন্নত হয়েছেন। সমুন্নত হওয়া মানে উপরে যাওয়া, কিন্তু সমাসীন শব্দটা ব্যবহার করা উচিত নয়। সেই আরশ হচ্ছে রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বৃহৎ সৃষ্টি। রব্বুল আলামিন এর নাম বলেছেন করিম, মাজিদ, আযীম ইত্যাদি নানা অভিধায় উল্লেখ করেছেন।